তখন বলে হুজুর আমাকে একবার ছাড়ুন, আমি যাব মায়ের কাছে। আজ 9টা মাস হয়ে গেল, 1 থেকে 1.5 বছর হয়ে গেল, মাকে দেখি না, আব্বা আমার নাই। হুজুর চোখের পানি ফেলে যে আমি যখন বাড়িতে যাই আমার সন্তানগুলো আমাকে আব্বা বলে ডাকে, এই সন্তানটার মা আছে বাপ নাই। আজ কেউ এতদিন বাড়ি যায় না, যাবে বলেছে যাও বাবা, কিন্তু পাড়াটা মোকাম্মল করে নিও, 30টা পাড়ার জায়গায় 29টা পাড়া করে নিও। করে মায়ের দরবারে গেছে ওই সন্তানটা, মায়ের দরবারে যে বলছে মা আমি তোমার ওই সোনা এসেছি তোমার ওই দ্বারে, তুমি দরওয়াজা খোলো না মা। মনের আশা নিয়ে আমি এসেছি দেখবো তোমায়, ও আমার মা তুমি দরওয়াজা খুলো না। আম্মা জননী মা, এতদিন হয়ে গেছে মা বলে ডাকি না, একবার তুমি দরওয়াজা খুলে আমার দেখা দাও। মা দরওয়াজা খুলে নাও, 10টা থেকে দুপুর হয়ে গেল, আর যখন 2 থেকে 3টে বাজে ভিতর থেকে আওয়াজ আসছে আমার আব্দুল করিম আমার কোনোদিন আসতে পারে না। বলছে মা গো, আব্বা অনেকদিন চলে গেছে, তোমাকে 24 শুয়েছ, কত কষ্ট করে আমারে মহব্বত করেছিলে মা, আমি তো তোমারই সোনা, কথা দিলাম মা গো চলে যাবো মাদ্রাসা মিফতাহুল উলুমে, বাড়িতে থাকবো না, একবার দেখা দাও। দরজা না খুললেন না মা, ছেলেটা কেঁদে কেঁদে মাদ্রাসা মিফতাহুল উলুমে পৌঁছে গেলে। ওই সন্তানটা দাস্তানে ফাজিলত সকল সন্তানদের কাছে, সকল মানবের কাছে, খোদার প্রেমিক প্রেমিকাদের কাছে, মা জননীর কাছে দেওয়া হয়ে যায়। আর মা সেখানে বসে বসে কাঁদে, আজকে আমার সন্তানের মাথায় পাগড়ি পাবে। ওই সন্তানটা 2-1 দিন পরে মায়ের দরবারেতে যায়। রাস্তায় কত লোক তাকে চুমা খায়, কত লোক গায়ে হাত বোলায়, আর কত লোক তারে কদর করে। সোনার বাচ্চা রে, তোর আব্বা নাই, তবেই আজ সবাই তোকে দেখে কাঁদে। ওরে সোনা, কিছু মনে করিস না, তুই আমার পাড়ার সন্তান, আমার পাড়ার কত ইজ্জত, আমার পাড়ার কত সম্মান, আজকে তুই হাফেজে কোরআন হয়েছিস বাবা। সকলে কদর করে ভালোবাসে। ছেলেটা বাপের দুঃখতে ঝরঝর করে কেঁদে মায়ের দরবারেতে যখন আসে, দেখে মা আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে, চোখের পানি ঝরঝর করে ফেলে। ছেলেটা জিজ্ঞাসা করে মা তুমি কেন আজ দরজা বন্ধ করলে না? মা বলে সোনা রে, আজকে তুমি এসেছো, আমি অপেক্ষায় রয়েছি। ওরে আমার সোনা, তুমি এসেছো, আমি অপেক্ষায় রয়েছি। তুমি সেদিন এসেছিলে, দরজার ভিতর থেকে আমি কেঁদেছি, দরজার ভিতরে তোমার কান্না শুনেছি। তুমি বাইরে ছিলে, আমি ভিতরে ছিলাম। আমি যতদিন তুমি মাদ্রাসায় ছিলে, একদিনের খাবারও ভালোভাবে খাই না, পরনের কাপড় পরি না, সর্বসময় তোমার জন্য হাত তুলে আমি তোমার মা কেঁদেছি। আরে আমার সোনা, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, আমি ভিতরে তোমার জন্য কেঁদে আল্লাহর দরবারে বলেছিলাম রব্বানা, আমার স্বামী নাই, আমার এই সন্তানকে কত মা কদর করেছে, কত আব্বা কদর করেছে, কত ভাইয়েরা কদর করে এর জন্য টাকা পয়সা, নিজের ঘাম ঝরানো পয়সা মাত্রায় চাই দিয়েছে, হাড়ির চাউল পর্যন্ত মা ও আমার সন্তানের জন্য দিয়েছে। ওরে সোনা, আমি আল্লাহর দরবারে দরজার ভিতর থেকে দোয়া করেছি, আল্লাহ গো, আমি ওর মা দুনিয়ার দরওয়াজাটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ, আমার দোয়ার বরকতে আমার সন্তানের জন্য, কওম মিল্লাতের জন্য, সমাজের জন্য কোরআনের হাফেজ তুমি তোমার আরশের রহমতি দরওয়াজাটা খুলে বানিয়ে দিও বেটা রে। দুনিয়ার দরওয়াজাটা বন্ধ
আমি তোর মা কেঁদে কেঁদে আল্লাহর রহমতের দরওয়াজাটা খুলেছিলাম। আজকে আল্লাহ তাবারক তাআলা সমাজের জন্য তোকে হাফেজ কোরআন বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্বা জান, তারপরে একটা সংগঠন হাফিজে কোরআন তৈরি হয়। এই হাফিজে কোরআন ছেলেটা কালকে যাবে আল্লাহর আরশের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার হাফিজে কোরআন, তুমি সমস্ত কালামের বাদশা আমার কালামকে অক্লান্ত পরিশ্রম করে মায়ের কোল ছেড়েছিলে, বাপের স্নেহকে ছেড়েছিলে, তুমি ফ্রি ফায়ার ছেড়েছিলে, মোবাইল ছেড়েছিলে, সব কিছু ছেড়ে তুমি আমার কালামের সঙ্গে নিসবত জুড়িয়েছো। এসো, তোমার মা তোমার বাপ তোমাকে কদর করার সময় মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছিল। তোমার বাপ মাটা কোথায়? যাও বহু কাজাও ইশামস, চন্দ্র সূর্যের থেকে তাদের চেহারাটা চমকদার হবে, মতির মেম্বারে বসিয়ে দেওয়া হবে। আর হাফিজ কোরআন ছেলেটাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যেমন ভাবে তুমি কোরআনটাকে দুনিয়াতে পড়তে, এমন ভাবে পড়ো আর চড়ো আর আগে বাড়ো। বন্ধু আমার, ভাইরা আমার, ওই হাফিজ কোরআন সেদিন বলবে, আল্লাহ গো, আমি কেমন করে চলে যাব? আমার মা ছিল, বাপ ছিল না, আমরা গরিবী ছিলাম, আমার বাপ টলি টেনে খেত। আজকে মাদ্রাসা মিফতাহুল উলুমের যখন আমি একজন তালেবে ইলমের খাতায় নাম লিখিয়েছিলাম, কত মা, কত বাপ, কত ভাই, কত স্নেহে কোরআনের ভালোবাসনেওয়ালারা আমার জন্য সব বিসর্জন দিয়েছিল। তারা আজকে তাদেরকে ছেড়ে কেমন করে চলে যাব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের কথাকে নিয়ে তাদের মর্যাদা দিয়েছিলেন। হাজার হাজার লোকের মাগফিরাত করে দিবে, সকলকে নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়ে গেছেন, ওরে আমার উম্মতেরা, যারা কোরআনকে বাসবে কবর অন্ধকারের ঘর হবে। ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, কবরে তার মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে, বলবে, এ হচ্ছে আমাকে ভালোবেসেছিল, আমি কোরআন, এ খোদার গোলাম, আমাকে সর্বদাই এত পানি হওয়ার পরেও হাঁটতে বাজারতে ঘুরে না, আমার কথা সে মজলিসে শুনেছিল, রাতের অন্ধকারে দিনের উজালায় কালামকে মহব্বত করেছে, উলামাদের তালিবে ইলমদের ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বলবে, এ গোলাম আমাকে এত দুনিয়াতে মহব্বত করেছিল, 44 ডিগ্রি গরমের পরেও তবুও তারাবির নামাজে আমাকে শুনেছে, দুনিয়ার চলার পথে, ফলার পথে, মুআমিলা মুআশিরাতের পথে আমাকে কদর করেছে, উলামা তালিবে ইলমদের ভালোবাসা দিয়েছে। অতএব আমি কালাম একে কবরে ছাড়বো না, জান্নাতের খিড়কি খুলে দেব, এর কোনো কষ্ট হতে দেব না। অতএব সুন্দরভাবে রাখবো, হেল্পিং করে জান্নাতের দরওয়াজা পর্যন্ত নিয়ে যাব। হাফিজে কোরআন যাবে, কোরআন সঙ্গে নিয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সালামতের সঙ্গে সালাম দান করে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে সকলকে প্রবেশ করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, সেই কালাম চলতে চলতে আজকে রতনহাটির মাদ্রাসায়, আজকে এত প্রাচীনতম মাদ্রাসা, যেখানে সুন্দরভাবে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের পাখিগুলো বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে এইখানে থেকে খাওয়া দাওয়া করে, রাত জাগ্রত করে, ওস্তাদদের মেহনত, অক্লান্ত পরিশ্রম পেয়ে তারা আজকে হাফিজ কোরআন তৈরি হয়েছে। বন্ধু, এটা এলাকার জন্য বিরাট বড় একটা কারনামা। অতএব হাফিজ কোরআন কাল যাবে আল্লাহর আরশের সামনে। আপনাকে আমাকে যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনের জন্য যারা দিল খুলেছে, যারা কোরআনের সঙ্গে নিসবত জুটিয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। কবর আপনার কালাম ভালোবেসে আপনাকে হেল্পিং করে জান্নাতের দরওয়াজাতে পৌঁছবে। তাই এত বড় মজলিসের মধ্যে একটাই আপনাদের কাছে আমার কথা, যে যতদিন বাঁচবো কোরআনকে মহব্বত করব, যতদিন থাকবো কোরআনের সঙ্গে চলবো, আর যখন যাবো কোরআন ওয়ালা হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এই দৃষ্টমানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, এই কালাম আপনাকে সর্বদাই দেয় খবর, ওরে খোদার গোলাম, আমি খোদার কালামের ঘর, আমি খালি পড়ে রয়েছি, আমার দেওয়ালটা সাদা হয়ে রয়েছে, তোর ঘরটাকে খোদা সুন্দরভাবে সুসজ্জিত করে দিয়েছে, আমি একেবারে খালি হয়ে পড়ে রয়েছি, কে আছো খোদার গোলাম, আমাকে একটু
সাজিয়ে দাও, খোদা তোমাকে সাজিয়ে দেবে। আমাকে একটু সুন্দর ভাবে একবার সংগঠন করে দাও, আল্লাহ তাবারক তাআলা তোমাকে সংগঠিত করে দেবে। যারা কোরআনকে কদর করেছে, আল্লাহ তাবারক তাআলা দুনিয়া আখিরাতে তাদের সংগঠন দিয়েছে, তাদের মর্যাদা বেড়েছে, তাদের সকলকে আল্লাহ তাকদীর চমকে দিয়েছে। আমি খোদার গোলাম, আমি খোদার কালাম, তাই গোলামদের কাছে বারবার ডাক দেই। মুহতারাম বুজুর্গ, দোস্ত, বন্ধু আমার, ভাইরা আমার, সেই কালামের